হয় তুমি কে ডাক্তার ইনুস? তুমি যে কয়েক হাজার কোটি টাকা যে নিয়ে গেছো এই দেশ থেকে, এটা এনে দাও না, এটা এনে দাও দাদা। আমরা মনে করবো যে তুমি মার পোলা। তুমি যে কয়েক হাজার কোটি টাকা নিয়ে গেছো, এই তারেক জিয়ার মাথার মধ্যে লবণ দিয়ে বড়ি খেয়েছো, ওটা এনে দাও। স্বৈরাচারের সময় আমরা ভালো ছিলাম, এখন ভালো নাই, এখন না খায় মরতাছি। তো 1000 টাকার ব্যাগের কোনায় তো পড়ে রয়েছি, সবজির কাছে গেলে তো মাথা ঘুরায়। বাচ্চাদের শরীরে পুষ্টি পারবো কি? হাসিনা থাকতে প্রত্যেকটা মা বোন ভালোভাবে চলছে ফিরছে, তারা টাকা পাইছে। আর এই যে বিধবা ভাতা, এই ভাতাগুলি বন্ধ করার তুমি কে? হয় তুমি কে ডাক্তার ইনুস? তুমি যে কয়েক হাজার কোটি টাকা যে নিয়ে গেছো এই দেশ থেকে, এটা এনে দাও না, এটা এনে দাও দাদা। আমরা মনে করবো যে তুমি মার পোলা। যাকে দায়িত্বটা দিছে সে কেন পারবে না? তাহলে সেই গদিতে থেকে কি করবে? নাইমা যাক, সেনাবাহিনী এসে তাদেরকে দায়িত্ব উঠে দেখ, তার তো থাকার কোনো মানে হয় না। সেই নাইমা যাক গা। সে যদি আইসে গদিতে যদি না কমাইতে পারে জিনিসপত্রগুলা বা অসহায় মানুষগুলা না খাইয়ে থাকতে হয়, তাহলে তাদেরকে আমার প্রয়োজন নেই। আমাদের সরকার যায় কিন্তু আমাদের কোনো উন্নতি হয় না। সরকার যাওয়ার পরে আমাদের কি এই জিনিসটা আরো অনেক খারাপ হয়েছে। বঙ্গবন্ধুর মাইয়া আমি বলছি আমি কি করছি 100 বার কম আমি করি। আমলিকের মাইজাল বুক এত বড়, এত গোলদা আমলিকের। এ বাবা তোমরা আমারে মারলে মারো, আমার কোনো সমস্যা নাই। কোন গান না হইতে আমার দইরা লইয়া যাইতে কখনো হাসিনা গেছে কখনো আমগো বাহাদুরি না উইরা তুইরা। এই দেশে নৌকার বিকল্প কিছু নাই, এটা নূহ নবীর নৌকা। এই নূহ নবীকে আল্লাহ নির্দেশ দিয়েছিলেন নৌকা তৈরি করো, পাপীদেরকে ধ্বংস করে দেব আমি। ইমানদাররা নৌকায় উঠেছিল। এই বিএনপি জামাত 71 সনের পরাজিত শক্তি। মির্জা ফখরুল ইসলামের বাপের নাম হইল মির্জা রুহুল, ডাক নাম হইল ছোকা রাজাকার। এই রাজাকারদের পরাজিত করে দেয় আজকে বাংলাদেশ করবে না। আজকে আমার বাংলাদেশ মুক্তিযুদ্ধের বাংলাদেশ, এই দেশ স্বাধীন করছি আমরা। আমি চাই বিএনপি জামাত এই দেশে আর রাজনীতি না করতে।